ফ্লাইওভার, এর মধ্যে হচ্ছে যে যেমন বিশৃঙ্খল একটা পরিস্থিতি করে, যে কিছু কিছু ড্রাইভারদের কারণে হচ্ছে যে এভাবে অ্যাক্সিডেন্ট হয়, আর এভাবে হচ্ছে যে রং সাইড দিয়ে হচ্ছে গাড়িগুলো পার্কিং মানে হচ্ছে যে ঢুকায় লাইন করে। তো আসলে এই যে হচ্ছে তো অবস্থা, মানে এরা একটু মানে ধৈর্য ধরে না, বা হচ্ছে যে এইগুলো জ্যাম সৃষ্টি করে। আসলে আমাদেরকে সচেতন হচ্ছে মেইন জিনিস, আর ধৈর্য যদি কারো না থাকে তাহলে হচ্ছে যে খুবই একটা শ্রেণিক বিষয়। আমাদেরকে ধৈর্য ধরে হচ্ছে যে বাইক, যে যানবাহনগুলো আছে, বাইক হোক আর অন্য যে কোনো যানবাহন আছেন না কেন, সবগুলো ধৈর্য ধরে হচ্ছে তো রাইড করতে হবে, এবং হচ্ছে যে দেখতে হবে যে সামনে কোনো জ্যাম হবে কি না আমার দ্বারায়। এই বিষয়গুলো আসলে আমরা কেউ খেয়াল করি না। হ্যাঁ, খেয়াল না করার কারণে হচ্ছে যে অনেক সময় অনেক দুর্ঘটনা হচ্ছে। এটি কিন্তু সিগন্যাল লাইন, কিন্তু হচ্ছে এই পাশ থেকে যাবে আর অপর পাশ থেকে আসবে, কিন্তু এই যে কিছু কিছু বাস শৌখিন যে অবস্থা দেখেন, সে জানে যে এদিক থেকে বাস যাবে, সে এদিক থেকে ঢুকেছে, এবং সে এই যে লাইনগুলো আছে মানে এই পাশ থেকে যাইতে দিচ্ছে না। আসলে এটা কিন্তু অনেক ভোগান্তি, যে সবাই শুধু রাস্তায় আসলে পারাপারি করে, যে হচ্ছে যে কে আগে যাবে কে পরে যাবে, যে এই যে বিষয়গুলো আসলে হচ্ছে যে মানে সবার মানে খেয়াল করা উচিত। যে এই যে একটা জ্যাম, মানে জ্যামটা হচ্ছে যে মূলত যে কারণে হয়, পুলিশ ভাইরা অনেক হেল্প করতেছে। মানে আজকে মেবি প্রচুর জ্যাম লাগবে কিনা সেটা হচ্ছে যে একটু কনফিউজের মধ্যে পড়ে গেছি, কিন্তু এই লাইনটা তো পুরোটাই জ্যাম। আর দেখি এই দিক দিয়ে ঢুকতে হবে, স্টার্ট মনে হয় প্রবলেম। যেটা হোক, সারিভাবে যদি আমরা কেউ হচ্ছে যে যাতায়াত করি, সেক্ষেত্রে রাস্তায় জ্যাম কোনো হওয়ার সম্ভাবনা নাই। আর আজকে দেখতেছি ইউজ পরিমাণ জ্যাম, মানে এখান থেকে তো প্রচুর জ্যাম, মাঝখানের লাইনে না ঢোকার কারণে জ্যামটা হচ্ছে না, বাট সামনে কি আছে সেটা জানি না, আই ডোন্ট নো। প্রচুর জ্যাম, এই পাশে ওই পাশের রাস্তাটা প্রচুর খালি দেখছেন। বলেন তো এই লাইনে যদি আইসা হুট করে ঢুকায়, তখন ওই রাস্তাটা প্রচুর খালি, কিন্তু এই রাস্তাটা হচ্ছে যে বেশি এখন চলাচল করতেছে। দেন এই হচ্ছে রাস্তার অবস্থা। প্রতিনিয়ত পুলিশ ভাইরা আছেন সবাই। জ্যাম হওয়ার কারণটা কি, এটা তো বড় মুশকিল, প্রচুর জ্যাম। এখান থেকে টোটালি জ্যামটা শুরু হয়েছে মেবি একবারেই টঙ্গী, আবার দেন হচ্ছে যে আপনার চেরাকালি থেকে এটা প্রচুর জ্যাম। গোটাল এত জ্যাম হলো, মানে দুই লেন, এই সাইডেও জ্যাম পাশের সাইডেও জ্যাম, মানে দুই সাইডে জ্যাম। আচ্ছা দেখা যাক কি হয় সামনে জ্যামের পরিমাণটা। তো এদিকেও জ্যাম, গাড়ি মানে বাস যা আছে সব খুব ধীর গতিতে চলতেছে। ইজতেমার আজকে মেবি শেষ দিন, এই শেষ দিনের কারণে হচ্ছে যে জ্যামটা মেবি বেশি লাগতেছে। এইখানে বাসগুলো আটকে রাখছে, মানে বাসে আটকে আছে আর কি। আর এই ছোট্ট এই সে ধোয়া দেখছেন কি অবস্থা বাসগুলোর, যে আমরা যতই তাড়াহুড়া করি না কেন কেউ কিন্তু আগে যেতে পারবো না, নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে পৌঁছতে হবে। জ্যাম থাকলে ওই তাড়াহুড়ার কারণে হচ্ছে যে জ্যামও সৃষ্টি হয়, আবার হচ্ছে যে কেউ আগে যেতে পারে না। কিন্তু আপনি যদি কন্টিনিউ মেনটেন করেন, এই বাসে কিন্তু সবগুলো ব্লক করে আছে। হ্যাঁ, এই বাসে জ্যাম মানে টোটালি হচ্ছে কোনো জ্যামই নেই। তো আসলে এইখানে পুলিশ থাকা খুবই বাধ্যতামূলক, কারণ হচ্ছে মূল এই জায়গাটা হচ্ছে যে মূল কাহিনী, মানে যেগুলোতে হচ্ছে বাস স্টপেজ এবং হচ্ছে যে দাঁড়ায়, সেইগুলোতে হচ্ছে যে জ্যামগুলো বেশি লাগতেছে। তো কিছু কিছু নিয়মগুলো খুব ইম্পর্টেন্ট। আসলে আমার ঘুরতে হবে এখন এই পাশ দিয়ে, কারণটা কি মাঝখানে জ্যাম।
এই পাশে জ্যাম নাই, মাঝখানে জ্যাম। সেটা দেখা যাক কোন দিকে জ্যামটা লাগে। আগে সামনে যাই, তারপর সারাদিন আজকে কিছু কাজ আছে, তো কাজগুলো শেষ করে দেন হচ্ছে যে বাসায় ফিরতে হবে। সো গাইস, এই হচ্ছে আজকের অবস্থা, যে ট্রাফিক ব্যবস্থা এবং হচ্ছে যে মানুষের সচেতন থাকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি সচেতন না থাকে কেউ, তাহলে বিশাল একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমি ভিডিওটি পান। সো গাইস, আল্লাহ হাফেজ।